আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি এমসিকিউ সিরিজের 3rd নাম্বার পার্টে। সো 2nd নাম্বার পার্ট ছিল চ্যাপ্টার 12 এবং 1st নাম্বার পার্ট ছিল চ্যাপ্টার 11। ওয়েল, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিরিজ অফ এমসিকিউ। যারা এক্সপ্লেনেশন খুঁজতে চান তারা কিন্তু চ্যানেলের মধ্যে এক্সপ্লেনেশনটা পেয়ে যাবেন। চ্যাপ্টার 11, 12 এবং 14 এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশনগুলো দেওয়া হয়েছে চ্যানেলের মধ্যে। সো আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করি চ্যাপ্টার 14 এর এমসিকিউ পড়ব নিয়ে। ফার্স্টেই এই পাঁচটা আপাতত এই পাঁচটা দেখে নিই এমসিকিউর জন্য। এই পাঁচটাই খুবই ইম্পর্টেন্ট এবং এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখি যে প্রথমে সেডোমোনাস ব্যাকটেরিয়া কোন কাজটি করে? ফার্স্ট অফ অল, দই তৈরি করে, এটা হবে না। ওষুধ তৈরি করে, না। এটা পরিবেশের তেল নষ্ট করে। পরিবেশের তেল বিনষ্ট করার মাধ্যমে এটি পরিবেশকে সুস্থ এবং সুরক্ষিত রাখে। সো সেডোমোনাস ব্যাকটেরিয়া পরিবেশের তেল নষ্ট করার মাধ্যমে পরিবেশকে রক্ষা করে। দেন, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়েছে? এটা হবে প্রোটিন সি। প্রোটিন সি জিনটি গরুর দুধে স্থানান্তর করা হয়েছে। দেন, উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? আমরা সবাই জানি সেটা হচ্ছে জোজোবা উদ্ভিদ। জোজোবা উদ্ভিদ ব্যবহার করা হয়। এরপর অটোক্ল্যাভ যন্ত্র। অটোক্ল্যাভ যন্ত্র কি? ওই যে আমরা যখন টিস্যু কালচার পড়ছিলাম তখন সেই টিস্যু কালচারের সংজ্ঞাটা আসলে জানা দরকার। টিস্যু কালচার হচ্ছে যে কোনো একটা টিস্যুকে আমরা জীবাণুমুক্ত এবং পুষ্টিবর্ধক একটা মিডিয়ামে বর্ধিতকরণ করি। এটাই আসলে টিস্যু কালচার। অর্থাৎ আরেকবার যদি বলি, একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়াম হচ্ছে এরকম দেখতে, এরকম অনেকটা ফানেলের মতো। এটা একটা মিডিয়াম তৈরি করা হলো। ওকে, সো এটা অবভিয়াসলি জীবাণুমুক্ত থাকবে এবং জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক অনেক কিছু জিনিস দেওয়া থাকবে এদিকে, যেটা পুষ্টি দিবে উদ্ভিদটাকে। সো এটা হচ্ছে সেই মিডিয়াম যেটা জীবাণুমুক্ত এবং পুষ্টিবর্ধক, অর্থাৎ এখানে পুষ্টি থাকবে, পুষ্টিবর্ধক, এবং এইখানে টিস্যুটা দেওয়া হবে। সেই টিস্যুটাকে পরবর্তীতে বর্ধিতকরণ করবে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচারে যে অটোক্ল্যাভ যন্ত্র নেওয়া হয়, মানে এই মিডিয়ামকে জীবাণুমুক্ত করার জন্য একটা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় অটোক্ল্যাভ। সো এই অটোক্ল্যাভ যন্ত্রের ভেতর এই মিডিয়ামটাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থানান্তরিত করার মাধ্যমে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এই তাপমাত্রায় 20 মিনিটে এই মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করা হয়। সো আমরা যদি 308 নাম্বার পৃষ্ঠায় যাই, সেখানে আমরা দেখতে পারবো যে পরবর্তীতে এই মিডিয়ামটাকে অটোক্ল্যাভ যন্ত্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 20 মিনিট যাবত ধরে 15 এলবি স্কোয়ার ইঞ্চি চাপে এটিকে জীবাণুমুক্তকরণ করা হয়। সো এরপরে তাহলে এটার অ্যান্সার হবে 121 ডিগ্রি সেলসিয়াস। অটোক্ল্যাভ যন্ত্রের তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে 100 ডিগ্রি। এরপর হেপাটাইটিস বি ভাইরাস ওষুধের নাম কি? এটা হবে ইন্টারফেরন। হেপাটাইটিস বি ভাইরাস ওষুধের নাম হচ্ছে ইন্টারফেরন, যেটা তৈরি করা হয় ইস্ট নামক একটা ছত্রাকের মাধ্যমে। সো এই ইস্ট দিয়ে কিন্তু আবার ইনসুলিনও তৈরি করা হয়, যেটা কিন্তু আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সো দ্যাটস ইট। এটাই ছিল আসলে চ্যাপ্টার 14 এর এমসিকিউ। আসলে সিকিউ মেইনলি আসে হচ্ছে চ্যাপ্টার 12 and 11 থেকে, আর এমসিকিউ বেশিরভাগ আসে হচ্ছে চ্যাপ্টার 14 থেকে। আর এই চ্যাপ্টার 14 থেকে যদি সিকিউ আসেও, সেটা আসে হচ্ছে টিস্যু কালচার এবং জিএমও এবং ট্রান্সজেনিক, যে দুইটা জিন প্রকৌশলী ধারণা দেওয়া হয়েছে সেখান থেকে। সো দ্যাট উইল বি অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।